তার জিহবাটাকে বের করে এই জিহবাতে লবণ দেয়, মরিচ দেয়। এখন সাপে দংশিত ব্যক্তি যদি বলে যে আমার পাঞ্চা পাঞ্চা লাগে, কোনো ঝাঁজ বুঝি না, ঝাল বুঝি না, তাহলে ওঝা বুঝে নেয় যে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষধর সাপ। ঠিক কিনা বলেন? আচ্ছা, আর যদি সে বলে যে না ঝাল লাগছে, লবণ লাগছে, তার মানে বোঝা যায় যে এই সাপটা বিষধর সাপ নয়, বরং বিষহীন সাপ তাকে দংশন করেছে। এবার বোঝেন, মানুষের জীবনে সবচাইতে বিষাক্তক সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, এটা বিষের মতো কাজ করে। সাপ যখন মানুষকে দংশন করে, সাপের বিষের প্রথম প্রভাব হচ্ছে মানুষের জিহবার স্বাদ হারিয়ে যায়। কোনটা ঝাল, কোনটা মিষ্টি, এটা সে আর টের পায় না। ঠিক তেমনিভাবে শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, ওয়াসওয়াসা হচ্ছে এটা বিষের মতো, এবং এই বিষের প্রথম প্রভাব হচ্ছে মানুষের ভেতর থেকে ইমানের স্বাদ হারিয়ে যায়। তখন সে সিনেমা দেখলেও ভাল লাগে, ওয়াজ শুনলেও ভাল লাগে, মসজিদে যাইতেও ভাল লাগে, সিনেমা হলে যাইতেও ভাল লাগে। এটা হচ্ছে অসুস্থ দিল। এটা কি দিল যুবক ভাইয়েরা? এটা হচ্ছে অসুস্থ দিল। অতএব বোঝা গেল, এই স্বাদ যদি আমরা নষ্ট করতে না চাই, তাহলে ইমানকে রক্ষা করবার দরকার যুবক ভাইয়েরা, আছে না নাই? 3 নাম্বার দিল হচ্ছে মৃত দিল, মরা, যেই রুহে আর রুহ নাই, মরে গেছে আত্মাটা, একদম আত্মাটাই শেষ, বিনষ্ট হয়ে গিয়েছে। এটা কেমন আল্লাহ তাআলা নিজে বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামে আমি নিক্ষেপ করব জিন জাতিকে এবং মানব জাতিকে। পুরো জাহান্নামটা ভর্তি থাকবে জিন জাতি দ্বারা এবং মানব জাতির দ্বারা। কারা তারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ মন দিয়েছি, মন দিয়ে ভাবতে চায় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখতে চায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে শুনতে চাই না। এরা কারা? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ বলছেন না 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 না, শুধু চতুষ্পদ প্রাণী নয়, বাল হুম আযাল, বরং এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমি এই আয়াত যখনই পড়তাম, আমি ভাবতাম যে আচ্ছা, আল্লাহ বললেন যে যে মানুষ হৃদয় থাকতে বোঝে না, কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না, আল্লাহ তাকে চাইলে জাস্ট বলতে পারতেন কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। কিন্তু আল্লাহ তা বলেই শেষ করেন নাই। আল্লাহ বলছেন তা নয়, বাল হুম আযাল, বরং এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আমি ভাবলাম যেই মানুষ হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সানস অফ আদম, এই মানব গোষ্ঠীকে, আদম জাতকে সবচাইতে সম্মানের জায়গায় আসীন দিয়েছে একজন। তিনি কে? সম্মানের জায়গায় আল্লাহ আমাদেরকে আসন দিয়েছেন, আমাদের আল্লাহ সে জায়গায় বসিয়েছেন। তাহলে আমরা চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ হলাম কেমনে? এটা আমি ব্যাখ্যা খুঁজলাম। মাথায় রাখবেন, কোরআন যে বুঝতে চায়, যে অনুধাবন করতে চায়, আল্লাহ তার জন্য কোরআন বোঝার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এর ব্যাখ্যা আমি পেলাম, বোঝাচ্ছে আপনাদের সবাইকে। আচ্ছা দেখবেন, কিছু লোক বাসায় কুকুর পোষে। কুকুর আছে না বাসাতে মানুষের আজকাল, আছে না? আচ্ছা দেখেন, এখন মনে হয় রাত বাজে 12টা, আপনি আজকে ওয়াজ মাহফিল শেষ করে বাসায় যাবেন, আপনি হচ্ছেন বাসার মালিক। তো রাত বাজে 12টা, দূর থেকে আপনি আসছেন, দেখবেন কুকুর আপনাকে না দেখে ঘেউ 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 করা শুরু করবে। তার মানে কুকুর তার ভাষায় বলে হোল্ড, স্টপ, থামো। আপনাকে কিন্তু দেখে নাই কুকুর এখন। তো দেখবেন মালিকজন চলে আসে বাসার কাছে, গেটের কাছে, মালিককে দেখার সঙ্গে সঙ্গে দেখবেন কুকুর চুপ হয়ে যায়, এবং কুকুরটা তার পায়ের কাছে এসে এমনে জড়ায় থাকে, আর তার ভাষায় সে বলে আই অ্যাম এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে জহাপনা, আপনার বাসা, আপনি যান, কোনো সমস্যা নাই, আমি আপনার পাশে আছি। জোবার কথা কি সঠিক বলছি না ভুল বলছি? কুকুর গিয়ে কি বলে? এক্সট্রিমলি সরি স্যার, আপনি যান, এটা আপনার বাসা। আচ্ছা বোঝেন, এর রাত 12টার সময় যদি কুত্তা মালিক না দেখে চোর দেখতো, চোর যতই বিস্কুট দিক, চকলেট দিক, কুত্তা কি চুপ থাকতো?
ইয়েস নাকি নো? নো। কুত্তা চুপ থাকতো না। তো আল্লাহ বলছে কুত্তায় তো মালিক চিনল, সে তার মনিবকে চিনল, কে তার মালিক, কে তারে খাওয়ায়, কে তারে বাসায় জায়গায় তার চিনতে পারলো। বাট মানুষ, আমি হৃদয় দিলাম, জ্ঞান দিলাম, কান দিলাম, চোখ দিলাম, সব দিলাম, সব চিনলো, ফুল চিনলো, মেয়ে চিনলো, গাড়ি চিনলো, বাড়ি চিনলো, বাট দিয়েছে কে, সে মালিককে চিনলো না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন সবাই। বালহুম আদল, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ যে আল্লাহকে চিনতে পারে নাই। অতএব আল্লাহকে পেতে চাইলে, আল্লাহর নিকটবর্তী হতে চাইলে আত্মার পরিশুদ্ধির দরকার। যুবক ভাইয়ারা, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আত্মার পরিশুদ্ধি ঘটাবার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন। এখন আত্মা পরিশুদ্ধ করব কেমন করে, প্রশ্ন আছে না নাই? নাম্বার ওয়ান, যদি আত্মাকে পরিশুদ্ধ করতে চান, প্রথম আমল, আমি আবারও বলছি, আত্মা পরিশুদ্ধ করার প্রথম আমল, পার্থিব জীবনের যে মোহটা আছে এই মোহটা ত্যাগ করতে হবে। আই রিপিট অ্যাগেন, যদি আপনি আত্মার পরিশুদ্ধ ঘটাতে চান, পার্থিব জীবনের যে মোহটা আছে, যে মায়াটা আছে, এটাকে আপনাকে ত্যাগ করতে হবে। হাদিসে আসছে, লা ইয়াজালু কলবুল কাবীর শাবান ফি ইথনাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। মানুষ বৃদ্ধ হয়ে যায়, বাট দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। এক, মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা। দুই, মনের ভেতরে আশা। দেখবেন মানুষ যত বুইড়া হোক, এখনও স্বপ্ন, আমার বাড়িতে এসি লাগাবে কবে, টাইলস হবে কবে, বিশাল বড় ফ্ল্যাট হবে কবে, আমার সন্তানের সরকারি চাকরি হবে কবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার প্রতি লালসা, মায়া আর দুনিয়ার প্রতি আশা মানুষের শেষ হয় না, চাই সে যতই বুড়া হয়ে যাক। অতএব প্রথম কাজ, পার্থিব জীবনের প্রতি যে চাহিদা আমাদের আছে এটা আমরা দূর করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার আমল আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, যদি আমরা আত্মাকে ঠিক করতে চাই, 2 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে। আবারও বলছি, দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে। যুবক ভাইয়েরা মাথায় রাখবেন, এই দুনিয়া হচ্ছে কেমন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। চাই, আরও চাই, আরও দাও। যার সাইকেল আছে যার বাইক চাই, যার বাইক আছে তার কার চাই, যার কার আছে সে প্লেন চায়, জেট প্লেন চায়, পার্সোনাল প্লেন চায়, হেলিকপ্টার চায়, চাওয়ার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান মেয়র হতে চায়, মেয়র এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়, চাহিদার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? বাস্তবতা বুঝতে হবে, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। যদি দুনিয়ার বাস্তবতা আপনি বোঝেন, তাহলে আপনার আত্মাকে সঠিক করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? 3 নাম্বার, আত্মা পরিশুদ্ধ করতে চাইলে দীর্ঘ আশা ত্যাগ করতে হবে। কোনো আশা নাই আমার দুনিয়াতে, আমার সব আশা পরকালে। এই চিন্তা যে করতে পারবে তার হৃদয়ে কোনো দাগ আর থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। তাহলে 1 নাম্বার আমল আমরা খুব ব্যাখ্যা দিয়ে শুনলাম, বাদ বাকিগুলো তো ব্যাখ্যা আমি দিব না, জাস্ট ক্লিয়ার কাট শর্টকাটে বলবো। তাকবীর দেন সবাই মিলে একটা, লিল্লাহি তাকবীর। তাহলে আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছের বান্দা হতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, প্রথম কিসের পরিশুদ্ধি লাগবে? এক বাক্যে বলো সবাই, কিসের পরিশুদ্ধি লাগবে? আত্মা। আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। 2 নাম্বার, যদি আপনি আল্লাহকে পেতে চান, আপনার জীবনটাকে পরকালমুখী করতে হবে। কি মুখী যুবক ভাইয়েরা? আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। আমরা যদি আল্লাহকে পেতে চাই, আমাদের মুখ দুনিয়ার দিকে থাকবে না আখিরাতের দিকে থাকবে? এখন পরকালমুখী কেমনে হবেন? প্রশ্ন আছে না নাই? 1, যদি পরকালমুখী হতে চান, প্রথম আমল হচ্ছে ঈমানকে শক্ত করতে হবে। ঈমান বড় দামি একটা হাতিয়ার। আজকে আমাদের সংখ্যা অনেক বেশি, বাট ঈমান আমাদের কম। মুসলমানরা আজকে মার খায়, প্রত্যেকটা কান্ট্রিতে মার খায়, বাংলাদেশেও মার খায়, ফিলিস্তিনেও মার খায়, সব জায়গায় মার খায়। সংখ্যায় কম নয়, বরং ঈমানের শক্তিতে আমরা কমে গেছি। ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, মান আহাব্বা ইউজাহজাহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাহ ফালতাতিহি মানিয়াতু ওয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জাহান্নাম থেকে
মুক্তি দিয়ে